আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আগামী 100 বছরের মধ্যেও আর রেকর্ড আসবে না। একটি মাত্র কাগজ থাকলেই আপনি জমির মালিকানা হয়ে যাবেন। এটি কোন কাগজ, যে কাগজের মাধ্যমে আপনি জমির মালিকানা হয়ে যাবেন আর আগামী 100 বছরের মধ্যেও কেন আর রেকর্ড আসবে না, এই বিষয়গুলো নিয়ে আজ আলোচনা করব। দর্শক, আমি অ্যাপ্রেন্টিস অ্যাডভোকেট মিনহাজউদ্দিন, আপনাদের ভাই ও বন্ধু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে, সকলকে মিনহাজ লিগ্যাল এইডের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা। দর্শক, আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনা হচ্ছে আগামী 100 বছরের মধ্যেও আর রেকর্ড আসবে না, একটি মাত্র কাগজ থাকলে আপনি জমির মালিকানা পাবেন। এটি এমন কোন কাগজ, যে কাগজের মাধ্যমে আপনি জমির মালিকানা পেয়ে যাবেন এবং কি কেন রেকর্ড আসবে না, এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখার পর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আরও পেতে পারেন এবং আইন সম্পর্কে জেনে ও শুনেও উপকৃত হতে পারেন। দর্শক, আমাদের বাংলাদেশে ইতিপূর্বে অনেকগুলো রেকর্ড হয়ে গেছে। সিএস রেকর্ড হয়েছে, যে রেকর্ডটি হয়েছে 1888 সালের থেকে 1940 সাল পর্যন্ত 1885 সালের বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের বিধান অনুযায়ী। এরপর পাকিস্তান সরকারের অধীনে যে রেকর্ডটি হয়েছে সেটি হচ্ছে এসএ রেকর্ড, পিএস রেকর্ড, এমআরআর রেকর্ড, আরআর রেকর্ড, 62 রেকর্ড, বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত। এই রেকর্ডটি 1950 সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের বিধান অনুযায়ী 1956 সাল থেকে শুরু করে 1962 সাল পর্যন্ত হয়েছে। এরপর শহর এলাকার জন্য সিটি জরিপ, শহর এলাকার জন্য দিয়ারা জরিপ এবং কি বাংলাদেশ সরকার যে রেকর্ডগুলো দিয়েছে সেটি হচ্ছে বিএস রেকর্ড, আরএস রেকর্ড, বিআরএস রেকর্ড। এই যে আমি রেকর্ডগুলোর কথা বললাম, সকল রেকর্ডই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো রেকর্ডই কিন্তু বাতিল হবে না। কোনো ব্যক্তি যদি অবৈধভাবে কোনো রেকর্ড করে থাকে তাহলে সেই রেকর্ডটি সংশোধন করার জন্য আপনাকে আদালতে গিয়ে মামলা করতে হবে। সরাসরি কোনো রেকর্ড বাতিল হবে না। আপনারা ইউটিউবে, ফেসবুকে অনেক ভিডিও দেখে থাকেন, এই রেকর্ডটি বাতিল হয়ে গেল, এই রেকর্ডটি বাতিল হয়ে গেল। মূলত পক্ষে কোনো রেকর্ডই বাতিল হবে না। প্রিয় দর্শক, বর্তমানে সারা বাংলাদেশে একটি রেকর্ড চলমান আছে। এই রেকর্ডটি হচ্ছে বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে। এই রেকর্ডটি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু ক্ষমতায় থাকাকালীন এই রেকর্ডটি শুরু করেছেন। এই রেকর্ডটি যে শুরু করেছে, এই রেকর্ডটি এখনও চলমান আছে। এই রেকর্ডের উদ্দেশ্য হলো সমগ্র ভূমি ব্যবস্থাকে ডিজিটালাইজেশন করা। পূর্বের যে রেকর্ডগুলো হয়ে গেছে, এই রেকর্ডটি করার সময় রেকর্ড কর্মকর্তা কর্মচারীগণ কিন্তু হাতে কলমে আপনার জমির সম্পূর্ণ তথ্য তারা ডায়েরিতে লিপিবদ্ধ করত, তারা রেজিস্টারে লিপিবদ্ধ করত এবং জমিটি মাপার জন্য কিন্তু স্কেল নিয়ে আসতো, চেন নিয়ে আসতো। কিন্তু বর্তমান যে রেকর্ডটি আসতেছে, বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে, এই রেকর্ডটি যখন রেকর্ড কর্মকর্তা কর্মচারীগণ আপনার এলাকায় আসবে করতে, তারা কিন্তু ড্রোন, আরটিআই, ইডিআরএস এ সকল ডিজিটাল ডিভাইসের মাধ্যমে আপনার এলাকায় এসে এই রেকর্ডটি সুসম্পন্ন করে দেবে। এই রেকর্ডটি সমগ্র বাংলাদেশে যখন হয়ে যাবে, তখন সমগ্র বাংলাদেশের ছবি দুটি নকশায় অন্তর্ভুক্ত করে সেটা স্যাটেলাইটে অন্তর্ভুক্ত করা হবে। একটি হচ্ছে গ্রীষ্মকালীন, আরেকটি হচ্ছে বর্ষাকালীন। এই স্যাটেলাইটে অন্তর্ভুক্ত করার পর আপনি আপনার ফোন নাম্বার, ভোটার আইডি কার্ড দিয়ে যদি সার্চ দেন, আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন আপনার জমির সর্বশেষ 6 মাসের আপডেট। অর্থাৎ আপনি আপনার জমিতে বাড়ি রেখে গেলেন, এই বাড়িটি আপনার প্রতিবেশী যদি ভেঙে দেয়, তাহলে আপনি আপনার নিজ মোবাইলের মাধ্যমেই দেখতে পারবেন যে আপনার জমিতে বাড়ি নেই, বাড়িটি ভেঙে দিয়েছে, আপনার জমিতে পুকুর হয়েছে। প্রিয় দর্শক, এই রেকর্ডটি যখন করার সিদ্ধান্ত গ্রহণ করে, তখন কিন্তু ভূমিমন্ত্রী সাইফুজ্জামান বলেছিলেন যে আগামী 100 বছরের মধ্যেও আর রেকর্ড আসার প্রয়োজন নাই, এই রেকর্ডটি যদি সুসম্পূর্ণভাবে করতে পারে। বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এসে এই রেকর্ডের কার্যক্রমকে আরও সঠিক করার জন্য, এই রেকর্ড যেন সঠিকভাবে প্রস্তুত করা যায়, তিনি কিন্তু এই রেকর্ডের প্রতি আরও গুরুত্ব দিয়েছেন। এই রেকর্ডের প্রতি গুরুত্ব দেওয়ার কারণে আপনি যদি এই রেকর্ডটি না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। আবার আপনাকে এই রেকর্ডটি সংশোধন করার জন্য আদালতের দ্বারস্থ হতে হবে যদি আপনার জমি অন্য কোনো ব্যক্তির নামে রেকর্ড হয়ে থাকে। এই রেকর্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমি মালিকের জন্য, কারণ এই রেকর্ড কিন্তু ডিজিটাল ডিভাইসে অন্তর্ভুক্ত থাকবে।
এখন আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে, আমি আদালতে মামলা করব কিভাবে? এই রেকর্ডের সম্পূর্ণ তথ্য তো ডিজিটাল ডিভাইসে থাকবে, অনলাইনে থাকবে, তাহলে আমি আদালতে মামলা করব কিভাবে? পূর্ববর্তী রেকর্ডের তথ্য যেমন ভূমি মন্ত্রণালয়ের অফিসে আছে, ভূমি অফিসে আছে, তেমনি এই রেকর্ডের সমস্ত তথ্য কিন্তু ভূমি অফিসেও থাকবে এবং কি ডিজিটাল ডিভাইসে অনলাইনে থাকবে। তাই আপনার ভূমি যদি অন্য কোনো ব্যক্তি এই রেকর্ডটি করে নেয়, তাহলে কিন্তু আপনি এই রেকর্ডটি সংশোধন করতে হবে, আর সেখানে কিন্তু আপনাকে অনেক ভোগান্তি পোহাতে হবে। এই রেকর্ডটি যদি আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি জমির মালিকানা দাবি করতে পারবেন না। কেননা একটি রেকর্ডের উপর যখন অন্য একটি রেকর্ড হয়ে যায়, ওই রেকর্ডের গ্যাজেটটি পাস হওয়ার পর ওই রেকর্ডকেই বলবৎ করা হয়। পূর্ববর্তী রেকর্ডগুলো কিন্তু তখন আর বলবৎ থাকে না। আপনার সকল রেকর্ডই আছে আপনার এলাকায় বর্তমানে যে রেকর্ডটি বলবৎ, এই রেকর্ডটি আছে, কিন্তু আপনি যদি বিডিএস রেকর্ড আসার সময় বিডিএস রেকর্ডটি করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভূমির খাজনা প্রদান করতে পারবেন না, ভূমি নিয়ে কোনো কিছু করতে পারবেন না প্রিয় দর্শক। তাই আপনার কাজ হচ্ছে, আপনার এলাকায় যখন বিডিএস রেকর্ড আসবে, তখন আপনার সকল কাগজপত্র রেডি করে নিয়ে, তখন আপনার সকল কাগজপত্র প্রস্তুত করে নিয়ে এই বিডিএস রেকর্ডটি সুসম্পন্ন করা। আপনি যদি কাগজ সম্পর্কে ভালো না বুঝেন, তাহলে আপনার জেলায় যে আদালত আছে, এই আদালতে গিয়ে একজন বিজ্ঞ যিনি জমি সম্পর্কে ভালো বুঝে, তার সাথে কথা বলে আপনি আপনার কাগজপত্রগুলো সঠিক করে নেবেন। আর আপনি যদি রেকর্ড সম্পর্কে না বোঝেন, তাহলে আপনার এলাকায় যে ব্যক্তি জমি সম্পর্কে ভালো বোঝে তাকে সঙ্গে নিয়ে যাবেন, কিন্তু আপনার রেকর্ডটি আপনি নিজে করার চেষ্টা করবেন, অন্য কারো উপর ভার দিবেন না। একটি কথা মনে রাখবেন, এই রেকর্ডটি কিন্তু ভূমি মালিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রেকর্ডে যদি আপনার নামটি অন্তর্ভুক্ত করতে না পারেন, আগামী 50 বছর 100 বছরের মধ্যেও রেকর্ড আসবে কিনা সন্দেহ। কারণ এই রেকর্ডের মাধ্যমে কিন্তু আপনার ভূমিটি ডিজিটাল ডিভাইসে অন্তর্ভুক্ত হচ্ছে। প্রিয় দর্শক, আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল। পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।